সকাল থেকে অনেক তোড়জোড় করে রান্নাতে লেগে গেলাম। তো রান্নাতে হচ্ছিল সঠিক মনেও নেই আমার। আলু টমেটো আর ভেন্ডি থেকে তরকারি করছিলাম সকালেই। তো এটা তো বৃহস্পতিবারের সকাল ছিল। তো যাই হোক, তারপরে তোমাদেরকে আমি ইন্ট্রোটা দিয়ে দেবো আর কি। এখন অল্প দেখিয়ে দিচ্ছি আমি কি রান্না করছি না করছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো হলো গিয়ে এখন সামনে আসলাম তোমাদের সামনে। তো এখন মর্নিং হচ্ছে গিয়ে 8:20-21 হবে আর কি। তো যাই হোক, আমার মর্নিংয়ে আজকে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচে যাবে হলো গিয়ে কলেজে। মা ওই দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলেন, আর আমি আলু টমেটোর ভেন্ডিতে একটা তরকারি করবো আর কি। তো যাই হোক, এখন হলো গিয়ে আমার সব কিছু রয়েছে। এই দেখো, মশাই টশাই সব কিছু রয়েছে। তো পিহুর পাপা ঘুমাতে ছিল আর কি, তার জন্য আর আমি বেডটা ঠিক করতে পারি নাই। তো যাই হোক, এখন রান্না করে নিকিকে কলেজে পাঠিয়ে তারপর সব কিছু কাম কাজ করবো। মা ঘরটরও সব ঝাড়ু দিয়েছেন। আজকে তো বৃহস্পতিবার, তার জন্য আমাদের তো নিরামিষ। তো আমি সব কিছু কুচু গাছ করে এক সেকেন্ড সব কিছু ধোয়া পাকলা করে একসাথে আর কি রান্নাটা স্নান করে পুজো দিয়ে একবার রান্নাটা বসে দিলাম আর কি। পিহুকে আজকে স্কুলে পাঠাইনি। দাঁড়াও এক সেকেন্ড। পিহুকে স্কুল না পাঠানোর কারণটা হলো গিয়ে ওদের 3 দিন যাবৎ স্পোর্টস চলছিল আর কি স্কুলে। তো যাই হোক, ওদের মন্ডেতে উইকলি টেস্ট একটা হয় আর কি। তো উইকলি টেস্টটা হওয়ার পর ওদেরকে বলে রানিং কম্পিটিশন দিয়েছিল। পিহু বলছে ও ফার্স্ট হয়েছে, পিহুর আর একটা ফ্রেন্ড বলছে ও ফার্স্ট হয়েছে। তো কে ফার্স্ট হয়েছে না ফার্স্ট হয়েছে আমরা জানি না। তো যাই হোক, কালকের দিনটা কি করেছিল, ওদের স্কুলে কোনো খেলা ওদের স্পোর্টস কোনো কিছু দেয় নাই, বসে বসে দেখতে দিয়েছিল আর কি স্পোর্টসগুলো। তাও পুরো রৌদ্রের মধ্যে ছিল ওরা। ওইখানে দাঁড়িয়েছিল অন্যান্য লোককে যখন জিজ্ঞাসা করেছে, গার্জেনকে যখন জিজ্ঞাসা করেছে, সবাই তো আর গার্জেন যায় না আমাদের মতো। আমরা তো দিয়ে চলে এসে যাই। স্পোর্টস তো আর হয় ম্যাডাম ওরাও পার্টিসিপেট করায় আর কি, আমরা তো আর না থাকলেও হয়। তো যাই হোক, কোনো গার্জেন তো থাকে বা আনতে যায়, আমাদের অটোতে করে নিয়ে আসে আর কি। আর আমার হাজব্যান্ড দিয়ে এসে যায়, ওর পাপা দিয়ে আসে, আর অটো ড্রাইভারে নিয়ে আসে আর কি ওকে। তো যাই হোক, বই বলেছিল যে ওদেরকে বলে সানিতে পুরো একদম দাঁড়া করিয়ে রেখে দিয়েছে। তো সেই জন্য ভাবছি না আজকে আর পাঠাবো না। কি বলে, প্রাইজ সেরেমনি যে জায়গাতে আছে, যদি পায় অন্য ক্লাসে দিয়ে দেবে, আর যদি না পাইতে তো না। বাচ্চাদের কথা তো আর বুঝোই, সত্যি বলছে না মিথ্যাই বলছে কে জানে। তো মর্নিংয়ে তোমাদের সাথে কথা বলে একদম ডাইরেক্ট চলে আসলাম হলো কি আফটারনুন কি সকালেই। তখন মর্নিং কয়টা হবে, 10টা 10:30 হবে নাকি। তখনই আমি রান্নাতে লেগে গিয়েছি, লাঞ্চে প্রিপেয়ার করছি আর কি। তো ওইখানে বানাচ্ছিলাম হলো গিয়ে পনিরের তরকারিটা আমি। তারপরে বসিয়ে দিয়েছিলাম, হয়তো আমি ভেন্ডি ভাজাটা হবে অনেকটা দেরি করে এডিট করলে না ভুলেও যাই যে কি করছিলাম কি না করছিলাম। আর যেদিন ভিডিওটা করি ওই দিনই এডিটটা করলে না ভুলে যাওয়া যায় না কি বানিয়েছি কি করছি না করছি, সেটা মনে থেকে যায় আর কি। তো ওটা থার্সডের ব্লগ আমি আবার স্যাটারডেতে এডিট করে দিচ্ছি। তাও তো আবার রাত্রে অল্প আস্তে আস্তে করে কথা বলতে হচ্ছে, কারণ আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, ওইখানে তোমরা মেনুটা দেখে নাও কী বানিয়েছিলাম। আজকে আমাদের লাঞ্চে আছে ডাল, পটল আলু আর পনির দিয়ে তরকারি, হলে ভেন্ডি ভাজা। তো রান্নাবান্না শেষ করে ওইখানে গ্যাসটাও মুছিয়ে নিলাম, ওইটা অল্প শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো ওইটা হলো গিয়ে ফ্রাইডের রাত্রে মেনুটা হলো গিয়ে। ওইখানে চিংড়ি মাছ আনা হয়েছিল, আমার হাজব্যান্ড চিংড়ি মাছ কিনেছিল। তো সেই মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো। ওইখানে কড়াইতে দিয়েছিলাম
অনিয়ন, আর ওইখানে হলো গিয়ে আছে শস্য বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো বাটা একসাথে দেখিয়ে দিলাম তোমাদের সাথে। তারপরে ওইদিকে আমি চিংড়ি মাছটাও দেখিয়ে দিলাম অল্প। তারপরে আমার শস্যটা মানে ভাজা ভাজা হয়ে গেছে, ওইখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো নুন, আর জলটা মানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো আর কি। তো সেটাই আমি শেয়ার করে তারপরে ভিডিও শ্যুটটা করে আমি ওইখানে ব্লগটা আজকে এন্ডিং করে দেবো আর কি। থার্সডে ফ্রাইডে দুটা ব্লগ মিলিয়ে একটা ব্লগ হয়েছে, তাও ফ্রাইডে শুধু নাইট মিনুটে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে শস্যটা, তারপরে অল্প জল দিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে তারপরে আমার মানে মেনুটা হয়ে গেছে। ওই রান্নাটা দেখতে হলে এফবিতে গিয়ে ভিজিট করতেই পারো, তোমরা দেখতেই পারো। আর তারপরে শেষে দিয়েছিলাম হলো গিয়ে অল্প সর্ষে তেল দিয়ে নামিয়ে অল্প টাইম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর কি। তো আবারও বলছি, যদি তোমরা এই রান্নাটা দেখতে চাও তাহলে তোমরা এফবি পেজে আমার দেখতে পারো, সেটা হলো গিয়ে প্রিয়াঙ্কা তাপস দিয়ে আমার এফবি পেজটা আমি খুলেছি, প্রিয়াঙ্কা তাপস বিশ্বাস দিয়ে আর কি। তো যাই হোক, তোমরা ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই। সরি, বাই বাই নাই, যে আরও আছে কথা। থার্সডের ব্লগ ছিল না, সেই ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারি নাই। তো যাই হোক, আজকে অল্প মানে ফ্রাইডেতে নাইটে আমরা যা মানে মেনুটা করেছিলাম আর কি, সেই মেনু দিয়ে অল্প ভিডিওটা করে তো ভিডিও শ্যুটটা করে আর কি। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রেখে দেবো। আর একটা কথা, আমার এফবিতে একটা নিউ আমি পেজ খুলেছি, সেই পেজটা হলো গিয়ে প্রিয়াঙ্কা তাপস বিশ্বাস দিয়ে আছে। তো তোমরা ওইখানে গিয়ে অল্প ভিজিট করতে পারো, ওইখানে নিয়ে কী বলে রিলস আছে, ভিডিও আছে, দেখতেই পারো, অল্প ভিজিট করতে পারো। আর আমার চ্যানেলটাকে অল্প ফলো করে দিও, চ্যানেলটাকে না, পেজটাকে অল্প ফলো করে দিও। আর হলো গিয়ে আমার ইউটিউবেও একটা চ্যানেল আছে, সেটা হলো গিয়ে প্রিয়াঙ্কা বিশ্বাস 2959 দিয়ে। আর ইনস্টাগ্রামে আছে হলো গিয়ে প্রিয়াঙ্কা তাপস, শুধু প্রিয়াঙ্কা তাপস দিয়ে। তো যাই হোক, যে নাকি এফবি থেকে দেখবে সে একটা পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তো কী বলে, আজকের জন্য ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট, বাই বাই। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।